সহজ কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। 2020 থেকে 2024 কতে যেসব প্রশ্ন এসেছিল বাংলা প্রথম পত্রে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেসব প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। গল্পের নাম শুভা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট্ট গল্প। চলুন লেটস গো স্টার্ট আজকের প্রশ্ন। মাছ ধরবার সময় কোন ধরনের সঙ্গীত শ্রেষ্ঠ? কুমিল্লা ক্যাডেট কলেজ 2024 এসেছিল। মাছ ধরবার সময় বাক্যহীন সঙ্গীত শ্রেষ্ঠ। প্রতাপ সুভার মর্যাদা বুঝতো কেন? মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হয়। প্রতাপ সুভার মর্যাদা বুঝতো। সুভার বাবার নাম কি? সিলেট বোর্ড 2022। সুভার বাবার নাম বাণীকণ্ঠ। সুভা জলকুমারী হলে কি করত? দিনাজপুর বোর্ডে এসেছিল 2023 সালে। সুভা জলকুমারী হলে জল থেকে সাপের মাথার মণি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত। সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়? বরিশাল বোর্ড 2020 সালে আসা একটি প্রশ্ন। সুভা দুই বাহুতে ধরণী ও মুখ মানবতাকে ধরে রাখতে চায়। কিশলয় অর্থ কি? সিলেট বোর্ড 2020। কিশলয় অর্থ গাছের নতুন পাতা। সুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত? ঢাকা বোর্ড 2022। সুভা দিনে 3 বার গোয়াল ঘরে যেত। 3 বার। সুভার বাবার নাম কি? দিনাজপুর বোর্ড 2022। সুভার বাবার নাম বাণীকণ্ঠ। দেখছেন বারবার রিপিট করে একটাই প্রশ্ন আসছে। প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। সুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত? আবারও রিপিট প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 2022। সুভা দিনে 3 বার গোয়াল ঘরে যেত। সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম চণ্ডীপুর। অনিমেষ শব্দের অর্থ কি? ঢাকা বোর্ড 2023। অনিমেষ শব্দের অর্থ অপলক বা পলকহীন। সুভা কার কাছে মুক্তির আনন্দ পায়? রাজশাহী বোর্ড 2020। সুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান? রাজশাহী বোর্ড 2022। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বাখারি অর্থ কি? ঢাকা বোর্ড 2024। বাখারি অর্থ কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। সুভা গল্পে সুভার বাবার নাম কি? আবারও রিপিট প্রশ্ন। সিলেট বোর্ড 2023। সুভা গল্পে সুভার বাবার নাম বাণীকণ্ঠ। বাবা মার কোন আয়োজন দেখে সুভার হৃদয় অশ্রুবাষ্পে ভরে উঠেছিল? রাজশাহী বোর্ড 2024। বাবা মায়ের বিদেশ যাত্রার আয়োজন দেখে সুভার হৃদয় অশ্রুবাষ্পে ভরে উঠেছিল। শুক্লা দ্বাদশী অর্থ কি? শুক্লা দ্বাদশী অর্থ কি? ময়মনসিংহ বোর্ড 2023। শুক্লা দ্বাদশী শব্দের অর্থ চাঁদের 12তম দিন। সুভা গল্পে কাকে অকম্মন বলা হয়েছে? ময়মনসিংহ বোর্ড 2020। সুভা গল্পে গোসাইদের ছোট ছেলে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। সুভা গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত? যশোর বোর্ড 2020।
শোভা গল্পে শোভার মর্যাদা একমাত্র প্রতাপ বুঝত। শোভা কখন নদী তীরে এসে বসে? চট্টগ্রাম বোর্ড 2022। শোভা কাজকর্মে কখনোই অবসর পায়। শোভা কাজকর্মে যখনই অবসর পায় তখনই নদীর তীরে এসে বসে। শোভা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন? যশোর বোর্ড 2024। শোভা নির্জন দ্বীপ পাহাড়ের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। শোভার মা শোভার প্রতি বিরক্ত ছিল কেন? শোভাকে নিজের গর্বে কলঙ্ক মনে করে শোভার মা তার প্রতি বিরক্ত ছিলেন। আশা করি শোভা গল্প থেকে আমি যেসব প্রশ্ন বললাম বা পড়ে শোনালাম, এসব প্রশ্ন বারবার বোর্ডের মধ্যে এসেছে। বোর্ড প্রশ্ন 75% পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে। 100% পরীক্ষার মধ্যে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আসবে এই প্রশ্নটাই। তাই আশা করি ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সহজ কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন রেখে সবসময় পাশে থাকুন।